প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর, সরকারের ভূমিকা, ভারতের প্রতিক্রিয়া, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আপনারা দেখছেন ৫ ফেব্রুয়ারি রাত থেকে ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি এবং এটি একটি ধ্বংসস্তূপ। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি বাংলাদেশের স্বাধীনতা, স্বাধিকার, মুক্তিযুদ্ধের একটি মূর্ত প্রতীক ছিল। সেই প্রতীক ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সরকারের ভূমিকাটি কেমন ছিল আপনারা দেখেছেন। দেশের মানুষ, সরকার এটি নিয়ে এক প্রকার সরকার সমর্থিত। এটি যারা ভেঙেছে তারা সরকার সমর্থিত এবং সরকারের মদদে এটি ভাঙা হয়েছে। এবং এটি কারা ভেঙেছে আপনারা নিশ্চয়ই এর মধ্যেই বুঝতে পেরেছেন যে এরা বাংলাদেশে এখন এই যে তাণ্ডব বলা হচ্ছে ছাত্র জনতা, কিন্তু আসলে কি ছাত্র জনতা? আসলে তাণ্ডব কারা চালাচ্ছে? যদি শুধুমাত্র ছাত্র জনতাই হতো, বাংলাদেশের মুক্তিকামী মানুষই এটি ভাঙতো, বা এই যে ভাঙাচোরা যে করছে, বাংলাদেশ পুরো বাংলাদেশকে ভাঙছে। পুরো বাংলাদেশ এখন পুরো একটি কয়লা। এই কয়লায় রূপান্তর করছে কারা? ৩২ নম্বরে আপনারা কি দেখলেন? ৩২ নম্বরে ফিলিস্তিনের পতাকা উঠতে দেখলেন, আইসিসের পতাকা উঠতে দেখলেন। সরকার নীরব। সরকার এই ব্যাপারগুলোতে যতটা না নীরব, তার চেয়ে বেশি অন্য ব্যাপারে সরব। সরকার এই ঘটনার পরের দিন বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে বলেছেন যে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তী সরকার। তবে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে। শেখ হাসিনার বক্তব্যের ফলে এটি ভাঙা হয়েছে। বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই অন্ধ নয়, বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই দেখছেন। শেখ হাসিনার বক্তব্য শুরু হবার আগেই এই বাড়ি নিয়ে, এই বাড়িতে হামলা এবং ভাঙচুর এবং লুটপাট। এরা কারা? বাড়ির গ্রিল পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। বাড়ির লৌহজাত দ্রব্য যা কিছু ছিল এগুলো কেজি হিসেবে বিক্রি করবে, এই বিক্রি করবার জন্য নিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশে একটা চোর, একটা ডাকাতের আক্রমণ পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। সরকার পুরোপুরি নীরব ছিল, নীরব আছে, এখনো পর্যন্ত নীরব আছে। এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে, শুধুমাত্র বিবৃতি দিয়েই ক্ষান্ত থাকা হচ্ছে। আমি বলি না যে সরকার আসলে দেশে নেই, একটা কাগজে কলমে সরকার আছে, কিন্তু বাস্তবে ক্রিয়াশীল কোনো সরকার দেশে নেই। আমি আওয়ামী লীগ করা লাগবে না কারো, কিন্তু যেটি হচ্ছে, যা হচ্ছে দেশে, সব শ্রেণীর বিবেকবান মানুষ এর প্রতিবাদ জানাবে, প্রতিবাদ জানাতে বাধ্য হবে। কারণ যা ঘটছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সরকার বিবৃতির পর বিবৃতি দিচ্ছে। সরকার বৃহস্পতিবার দ্বিতীয় একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলেছে যে সারা দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সরকার এই ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। আসলে কি প্রতিহত করছে? আমার বিরোধী পক্ষের বাড়িঘর হোক না কেন, আমি আইন হাতে তুলে নেব কেন? আমার বিরোধী পক্ষ যদি অপরাধ করে আমি তাকে ধরবো, অ্যারেস্ট করব, বিচারের আওতায় আনবো। কিন্তু এই যে আইন হাতে তুলে নিতে দিচ্ছি কেন? বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে মারাত্মক তলানিতে, এটি আর বলার অপেক্ষা রাখে না। এই কাজগুলো যখন করতে পারছে না সরকার, তখন অতি দ্রুততায় আরেকটি কাজ করেছে। কিন্তু শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে আছেন এবং সেখান থেকেই তিনি বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এই বক্তব্য বিবৃতি দেবার ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে তলব করে একটা চিঠি ধরিয়ে দিয়েছে যে
ভারতীয় হাইকমিশনার যদিও বা নেই এই মুহূর্তে, প্রণয় ভর্মা নেই, তিনি ছুটিতে কিংবা তিনি বদলি হয়ে একেবারেই চলে গেছেন কিনা এই বিষয়টি আমি এখনো ক্লিয়ার না। একজন ভারপ্রাপ্ত আছেন, কারণ আমি জানতাম যে ভারতীয় দূতাবাসের লোকজন এখানে কাজ করতে কমফোর্ট ফিল করছে না, এমনকি প্রণয় ভর্মাও এখানে কাজ করতে কমফোর্ট ফিল করে না, তিনি চলে যাবার চেষ্টা করছিলেন এমনটা আমি শুনেছিলাম। তিনি হয়তো চলেই গেছেন এমন হবে। তো যেটি হচ্ছে যে ভারতীয় যিনি হাই কমিশনার আছেন ভারপ্রাপ্ত, তাকে ডেকে একটি চিঠি ধরিয়ে দিয়েছে যে শেখ হাসিনা যেন এই ধরনের বক্তৃতা বিবৃতি ভারত থেকে না দেন। আপনি কোন দেশ? আপনার কথা কি ভারত শুনবে? কিংবা ভারত শুনতে বাধ্য? কিংবা ভারতকে কাউকে কথা বলা থেকে বন্ধ করতে আপনি যেভাবে কথা বলা বন্ধ করছেন, ভারত কি সেই রকম একটি দেশ? সেরকম যদি দেশ হতো তাহলে পৃথিবীর অন্যতম শীর্ষ অর্থনীতি, সামরিক এবং নানা দিক দিয়ে শীর্ষ দেশ হতো না। আপনার দেশ বা আমার দেশ আফ্রিকার দুর্ভিক্ষ পীড়িত দেশগুলোর মতোই একটি, কিংবা পাকিস্তান আফগানিস্তানের পর্যায়ের একটি দেশ। আমরা সেই পর্যায়ে নামিয়ে নিয়েছি এই মুহূর্তে। তো কাজেই ভারত সেই কাজটি নিশ্চয়ই করবে না। বরঞ্চ ভারত বৃহস্পতিবার রাতে একটি পাল্টা বিবৃতি দিয়েছে 32 নম্বর বাড়ি ভাঙচুর নিয়ে। খবরে প্রকাশ, বাংলাদেশের ঢাকায় ধানমন্ডির 32 নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে। সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমান, যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন, তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে 5ই ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই স্বাধীনতার সংগ্রাম বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল, আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল। বলা হয় ভারতের বিবৃতিতে, এতে আরও বলা হয় এই হামলা ও ভাঙচুরের ঘটনা তীব্র নিন্দনীয়। অর্থাৎ ভারত কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, এই অবস্থায় ভারত বিরোধী একটা মনোভাব তো আছেই, তার উপরে এই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মারকগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কারণ আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম অংশীদার ভারত। ভারত যদি আজকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে কি হবে? ভারত যদি আমাদের দূতাবাস এখানে বন্ধ করে দিয়ে চলে যায় তাহলে কি হবে? ভারত যদি আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে চলে যায় তাহলে কি হবে? কে ক্ষতিগ্রস্ত হবে? ভারত ক্ষতিগ্রস্ত হবে কিংবা আমরা ক্ষতিগ্রস্ত হব? ভারতের ক্ষতিগ্রস্ত হবার খুব বড় ব্যাপার কিছু নেই। কারণ ভারতের, আপনারা বলবেন যে বাংলাদেশ ভারতের বিশাল বাজার, বাংলাদেশে রপ্তানি না করলে ভারত না খেয়ে মরবে, এরকম কথা বলেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ভারতের রপ্তানি গন্তব্য। ভারত যেসব দেশে রপ্তানি করে পৃথিবীর, তার মধ্যে রপ্তানি গন্তব্য বহু দূরে, সিরিয়াল নাম্বার বহু দূরে, 25 থেকে 30-এর মধ্যে থাকে বাংলাদেশ রপ্তানি গন্তব্যে। এর আগে প্রায় 20-22টি দেশে ভারত শীর্ষ পণ্য রপ্তানি করে। আমাদের এখানে 10-12 বিলিয়ন ডলার যদি পণ্য রপ্তানি না করে এমন কিছু হবে না। যে ভারত সারা পৃথিবীতে 800 বিলিয়ন পণ্য রপ্তানি করে, সেই ভারতের 10 বিলিয়ন বা 12 বিলিয়ন পণ্য রপ্তানি করলে এমন কোনো কিছু যায় আসবে না। কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কে? একবার চিন্তা করেছেন? আপনারা যে লাফান বা আমরা যে লাফাই, ক্ষতিগ্রস্ত সবচেয়ে হব আমরা বেশি। আমরা ভারতের কাছে বাণিজ্যিকভাবে কিছু পণ্যের ক্ষেত্রে মারাত্মকভাবে নির্ভরশীল। এই যে ভারত যদি আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে কি হবে জানেন? আমাদের যে রপ্তানির প্রধান খাত গার্মেন্টস একদম ধূপ করে বসে যাবে। 85% যে রপ্তানি আসে, রপ্তানি আয়, কারণ গার্মেন্টসের তুলা, সুতা, কাপড়, এটির প্রধান আমদানি আমাদের করতে হয় ভারত থেকে। সেটি যদি আমরা করতে না পারি আমরা আর রপ্তানি করতে পারবো না। অর্থাৎ রপ্তানি যদি না করতে পারি তাহলে কি হবে? আমরা যে আমাদের যে আমদানি করে আমাদের খাদ্যের চাহিদা মেটাতে হয়, আমি অন্য কিছু মূলধনী যন্ত্রপাতি বাদ দিলাম,
আমার শিল্পই যদি বন্ধ হয়ে যায়, আমার মূলধনী যন্ত্রপাতি দিয়ে কিছু হবে না, কিন্তু আমার যে মুখের খাবার, আমার ডাল চাল তেল চিনি, সেগুলো বন্ধ হয়ে যাবে। আমি আমদানি করতে পারবো না। অর্থাৎ বাংলাদেশ এক ভয়াবহ, এক মারাত্মক মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হবার নজির আছে তো। উদাহরণ নেবেন, এই যে আফগানিস্তান, যখন তালেবানরা প্রথম এখানে শাসন কায়েম করলো, তখন কিন্তু ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছিল, দূতাবাস বন্ধ হয়ে গিয়েছিল। কিংবা আফগানিস্তানের দূতাবাস, দিল্লি দূতাবাস 2023-এর শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে দুই দেশেই দূতাবাসের ওয়েবসাইটের অস্তিত্ব যেহেতু দেখছি, আমি চেক করে দেখলাম যে আফগানিস্তানেও ইন্ডিয়ান হাই কমিশন আছে এবং দিল্লিতেও আফগানিস্তান হাই কমিশন বা দূতাবাস আছে। আবারও সম্পর্ক স্বাভাবিক হয়েছে, এবং সম্পর্ক যে স্বাভাবিক হয়েছে আমরা নানা সিম্বলে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ভারত আফগানিস্তান সম্পর্কটি ভালো হয়েছে, সেটি আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ভারত সম্পর্কটা যেভাবে এগুচ্ছে, পুরোপুরি যদি কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যায়, বাংলাদেশ এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। তো কাজেই যেটি দিয়ে শুরু করেছিলাম, যে 32 নম্বরে হামলা ভাঙচুর, ভারতের বিবৃতি, এবং ভারত যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে আমাদের ভয়াবহ মানবিক বিপর্যয় যে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। এই যে যারা লাফাচ্ছেন, যারা বুঝে না বুঝে লাফাচ্ছেন, তারা চিন্তাও করতে পারছেন না যে কি পরিস্থিতি ঘটতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।